কুদ্দুস ডাইনার অনলাইন কুকিং শোর পক্ষ থেকে আমাদের সমস্ত সাবস্ক্রাইবার, ভিউয়ার্স, সমস্ত শুভাকাঙ্ক্ষী বন্ধুদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের রান্নার অনুষ্ঠান শুরু করছি। আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি পাটিসাপটা পিঠা। পাটিসাপটা পিঠার রুটিটা তৈরির জন্য ময়দা আছে এখানে হাফ কাপের একটু কম, চালের গুঁড়ি আছে পুরো 1 কাপ। এখানে আমি রেডিমেড প্যাকেটের চালের গুঁড়ি নিয়েছি। আর চিনি লাগবে আমার 3 টেবিল চামচ, গুড় আছে হাফ কাপ। যেহেতু আমি প্যাকেটের চালের গুঁড়ি নিয়েছি সেই জন্য আমি সামান্য এলাচির গুঁড়া দিব চালের গুঁড়িটার মধ্যে। এখানে এলাচির গুঁড়া আছে হাফ চায়ের চামচ। আপনারা যদি ঘরে তৈরি ফ্রেশ চালের গুঁড়ি ব্যবহার করেন সেই ক্ষেত্রে এলাচির গুঁড়াটা না দিলেও চলবে। আর রুটিটা তৈরির সময় হালকা করে আমার ঘি লাগবে একটু। এখানে ঘি না দিতে চাইলে আপনারা তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু পিঠার গন্ধটা সুন্দর হওয়ার জন্য আমি ঘিটা নিয়েছি। পাটিসাপটা পিঠার খিরসার জন্য চিনি আছে এখানে 1 টেবিল চামচ, আর গুড় আছে বড় একটা টুকরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এলাচি নিয়েছি 2টা, আর এভাপোরেটেড মিল্ক আছে 385 মিলিলিটার। প্রথমে আমি পাটিসাপটা পিঠার রুটিটা তৈরির জন্য এখানে 1 কাপ পানি, সেই সাথে গুড় আর চিনিটা ঢেলে দিয়ে পানির মধ্যে গুড় আর চিনিটা ভালো করে একটু জাল দিয়ে মিলিয়ে নিব। এখন আমি এই প্লাস্টিকের বোলের মধ্যে চালের গুঁড়াটা আর ময়দাটা ঢেলে দিচ্ছি, সেই সাথে এলাচি পাউডার। আপনাদের আগেই বলেছি রেডিমেড চালের গুঁড়ি যেহেতু আমি ব্যবহার করছি সেই জন্য হালকা একটু এলাচির পাউডার আমি মিলিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কাপ পানিতে গুড় আর চিনিটা ভালোভাবে মিলিয়ে নিলাম। পানিটা বেশ গরম আছে। এখন এই পানিটা 1 কাপ পানিটা আমি এখানে চালের গুঁড়ির মধ্যে ঢেলে দিচ্ছি। আপনারা দেখেছেন আমি গুড় আর চিনি 1 কাপ পানিতে গুলে নিয়ে গরম পানিটা এখানে ঢেলে দিয়েছি। এখন সেই সাথে হালকা কুসুম গরম আরও 1 কাপ পানি আমি এখানে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে এটা ভালো করে এই মোল্ডটা মিলাতে হবে। দুই কাপ পানি দিয়ে আমি চালের গুঁড়ি আর ময়দাটা গুলে নিলাম। এখন এখানে আমি এই কাপের 4 ভাগের 1 ভাগ খুবই সামান্য একটু পানি আর একটু অ্যাড করে দিলাম। চালের গুঁড়ির মোল্ডটা তৈরি করে ফেললাম। এখন এই প্রিপারেশনটাকে মিনিমাম 8 ঘন্টা ম্যারিনেট করার জন্য রেখে দিতে হবে, না হলে পিঠাটার যে রুটিটা সেটা সুন্দর করে হয় না। তো এর ফাঁকে আমি চলে যাচ্ছি কিভাবে পাটিসাপটা পিঠার খিরসাটা তৈরি করব সেটা আপনাদের দেখাচ্ছি। এখন আমি এই ননস্টিক ফ্রাই প্যানে পুরোটা এভাপোরেটেড মিল্ক ঢেলে দিলাম, সেই সাথে 2টা এলাচি আমি দিয়ে দিব। দিয়ে খিরসাটার এই দুধটাকে আমি অনেক ঘন করে নিব। এখন আমি এটাতে কোনো মিষ্টি চিনি আর গুড় দিব না, কেননা মিষ্টি জিনিসটা আগে দিয়ে দিলে শর্টটা ভালো করে আসতে চায় না। এখন চুলার হিটটা মাঝামাঝি আছে আমার। এই মাঝামাঝি হিটে আমাকে এই এভাপোরেটেড মিল্কের পুরোটা প্রিপারেশন নেড়ে যেতে হবে। অনেকেই আছেন খিরসার মধ্যে সুজি অথবা একটু নারিকেলের গুঁড়ো ব্যবহার করেন।
আমি কিছুই ব্যবহার করছি না, কেননা আমার কাছে ব্যক্তিগতভাবে পাটিসাপটা পিঠার খিরসাটা পুরোটা যদি দুধের সরের হয় সেটা খেতে ভালো লাগে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন হালকা করে সর পড়ে গিয়েছে। আমি 10 মিনিটের ধরে এটা জাল দিচ্ছি। আর সেই সাথে বলে রাখি, যদি এভাপোরেটেড মিল্কটা আপনাদের কাছে বাসায় বা আপনাদের কাছে অ্যাভেলেবল না হয়, সেই ক্ষেত্রে আপনারা রেগুলার মিল্ক দিয়ে এই খিরসাটা তৈরি করতে পারেন। তবে সেই ক্ষেত্রে সময়টা, জাল দেওয়ার সময়টা অনেক বেশি লাগবে। আমি এভাপোরেটেড মিল্কটা এই কারণেই নিয়েছি যেন চট করে খিরসাটা তৈরি হয়ে যায়। এখানে এই পুরোটা প্রসেসে ভালো করে সর এসে যাচ্ছে। এখন আমি এখানে মিষ্টিটা দিয়ে দিচ্ছি। চিনি আর গুড় দুটাই আমি মিলিয়ে ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি গুড় না থাকে সেই ক্ষেত্রে আপনারা চিনি দিয়েও তৈরি করতে পারেন। পাটিসাপটা পিঠার খিরসাটা আমার তৈরি হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ঘন একটা সরের মতো খিরসা হয়ে গিয়েছে। এখন আমি এই ফ্রাই প্যানটা চুলার থেকে সরিয়ে ফেলবো। পুরোটা খিরসা আমি এই বাটিটায় ঢেলে ফেলেছি। আপনারা আশা করি বুঝতে পারছেন খিরসার গ্রেভিটা কীরকম। এখন আমি রুটিটা তৈরি করে ফেলবো। রুটির গোলাটা আমি প্রায় আধ ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। এখন আমি সামান্য একটু ঘি এই ফ্রাই প্যানের মধ্যে, ননস্টিক ফ্রাই প্যানে দিয়ে দিলাম। চুলার হিটটা আমার মাঝামাঝি আছে। 1 চামচ পরিমাণ বড় গোল চামচের 1 ডাবা আমি এখানে রুটিটা ঢেলে দিলাম। এখন 10 সেকেন্ডের জন্য এটা আমি ঢেকে একটু রান্না করে নিই। 10 সেকেন্ড পরে আমি মুখটা খুলে এখানে খিরসাটা দিয়ে দিচ্ছি। এবার আমি আস্তে করে এটা উল্টে দেব। খুব সাবধানে আপনাদেরকে এটা উল্টাতে হবে, না হলে পিঠাটা ভেঙে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আমি পিঠাটা ডিশের মধ্যে রেখে দিচ্ছি। আপনাদের সবার সুবিধার জন্য আমি আরেকটা রুটি তৈরি করে দেখাচ্ছি। রূপতুষ ডাইনারের আজকের পাটিসাপটার পিঠার রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলো কি লাগলো না সেটা আমাদের জানাতে ভুলবেন না। facebook.com/রূপতুষ ডাইনার। সবাই ভালো থাকবেন।